শীতকাল আর একটু দই কাতলা না হলে চলে। একই কাতলা মাছের ঝোল আর ভালো লাগে না। তবে ট্রাই করে দেখতে পারো তোমরা এই নতুন দই কাতলার রেসিপিটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দই কাতলা করার জন্য প্রথমেই আমি একটা পাত্রে পরিমাণ মতো মৌরি, কাজু বাদাম আর পোস্ত এই তিনটে জিনিসকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং অন্য একটি পাত্রে পরিমাণ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। মাছগুলোকে খুব কড়া না ভাজলেও চলবে, এটা যে যার স্বাদ মতো। মাছ ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট আর মৌরি পোস্ত কাজু বাদামের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। গোটা ফোড়ন হিসাবে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি পেঁয়াজ আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি সানরাইসের ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এবং দিয়েছিলাম অল্প স্বাদ মতো নুন। মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে তাতে আমি পোস্ত কাজু আর মৌরির পেস্টটা দিয়ে নিয়েছিলাম এবং কিছু সময়ের পর ভাজা মাছগুলো তাতে ছেড়ে দিয়েছিলাম। তো ফুটে আসলে তাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ছেড়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু পুরোপুরিভাবে অন্যরকম। এবং উপর থেকে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছিলাম এবং ধনেপাতা কুচি না দিলেও চলে, কিন্তু একটু স্বাদের জন্য ধনেপাতা কুচি দিয়েছিলাম এবং তারপর গ্যাস কমিয়ে রেখে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের নতুন স্বাদের দই কাতলা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। অনেকে অনেক রকমভাবে দই কাতলা খাও, এটা ট্রাই করে দেখতে পারো। টাটা।